প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকে বলেছো যে আইইউপিএসি নেম আরেকবার ভিডিও করতে। এটা আমরা আমাদের যে অ্যাপ রয়েছে তার অ্যাপের মাধ্যমে অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে আইইউপিএসি নেম কিভাবে করতে হয় সেটা আরেকবার ভিডিও বানাতে। তাই তোমাদের রিকোয়েস্টে আমরা আবার একটা ভিডিও বানাচ্ছি আইইউপিএসি নেম। ঠিক আছে, তো দেখো এই আইইউপিএসি নেম কীভাবে নামকরণ করতে হয় তার একটা পদ্ধতি রয়েছে, তার একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই আইইউপিএসি নেম বা আইইউপিএসি নামে কিভাবে করা হয় সেটা আগে একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছো যে আমাদের অ্যাপের মাধ্যমে আইইউপিএসি নেম কিভাবে করতে হয় সেটা জানার জন্য আইইউপিএসি নেম কীভাবে করতে হয় সেটা একটা সংক্ষেপে আমরা আজকে করব। এর আগেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে, আমরা আবার কিন্তু ভিডিও করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এই আইইউপিএসি নেম এটার কি নিয়ম সেটা আগে জানতে হবে। ঠিক আছে, প্রথমে জানতে আইইউপিএসি যে আছে সেটার পুরো নাম কি। পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এটা যে আইইউপিএসি। এবারে এর যে বিভিন্ন ভাগ রয়েছে, আমাদের সমগ্রনীয় শ্রেণী থাকে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড, এই ভাগগুলোকে আমাদের জানতে হবে। তো দেখো আমরা এক একটা করে আলোচনা করব। সব থেকে প্রথম যেটা হয় সেটা আমাদের হয় অ্যালকেন। ঠিক আছে, তাহলে দেখো অ্যালকেনের সূত্র কি হয় সেটা আগে জানতে হবে। অ্যালকেন, তাহলে সব থেকে দেখো আগে আমরা অ্যালকেন সম্পর্কে আলোচনা করব। অ্যালকেন, সব থেকে আগে মনে রাখতে হবে যে অ্যালকেনের সাধারণ সংকেত কী হয়। অ্যালকেনের সাধারণ সংকেত হয় সাধারণ সংকেত। এটি কিন্তু মনে রাখতে হবে না, তো কিন্তু অন্যগুলো করতে পারবে না। সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত হয়, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n শুরু হয়, n স্টার্টস ফ্রম 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে এইটি আগে মনে রাখতে হবে যে আমাদের আইইউপিএসি নামের মধ্যে আমাদের সমগ্রী যে শ্রেণী হয় সেটা হয় অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড। এই যে অ্যালকেনের সাধারণ সংকেত কী হয় CnH2n+2, যেখানে n = 1, 2, 3, 4 হবে। ঠিক আছে, এবারে এই যে আমাদের নামকরণটা এই কার্বনের সংখ্যার উপর নির্ভর করে। কীরকম, যেমন কার্বনের সংখ্যা যদি 1 হয়, কারণ n = যদি 1 হয়, 1, তো সেটা কিন্তু মিথ শ্রেণী হয়। মিথ, যেমন মিথেন, ইথেন, এটা তোমরা জানো মিথ শ্রেণী। ঠিক আছে, যদি n = 2 হয়, অর্থাৎ কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে ইথ হয়। কি হয়? ইথ। এটা একটু জানতে হবে। ঠিক আছে, যদি n = 3 হয়, n যদি 3 হয় তাহলে হচ্ছে প্রপ হয়। ঠিক আছে, n যদি 4 হয়, n মানে কি কার্বনের সংখ্যা। ঠিক আছে, এটা কার্বনের সংখ্যা অনুযায়ী এইটি হবে। n যদি 4 হয় তাহলে সেটা হবে বিউট। বিউট বা বিউটাইন, বিউট হয়েছে। এবারে দেখো এই যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এবারে এক একটা আমরা করব। যেমন সব থেকে প্রথম যেটা হবে সেটা হবে n এর জায়গায় 1 যদি পুট করি, C1, তাহলে এই কথা যে দেখো এই হচ্ছে n এর জায়গায় যদি আমরা 1 বসাই, 2 × 2 + 2 অর্থাৎ 4, CH4, তাহলে C1H4, আমরা C1 লিখি না, আমরা CH4 লিখি। CH4 কিসের সংকেত? মিথেন। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম, এখানে নাম লিখে দিই। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের মিথেন। কি নাম? মিথেন, এটা আমরা জানি মিথেন। গঠনটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এই 3-4টে জিনিস আমাদের জানতে হয়। তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে আইইউপিএসি নাম হচ্ছে মিথেন, আর তার গঠন CH4। প্রথমে জানতে হবে যে কার্বন, আমাদের যে কার্বন রয়েছে, কার্বনের যোজ্যতা কত? 4 হয়। ঠিক আছে, এই যোজ্যতা 4 থাকার জন্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম রয়েছে। ক্যাটিনেশন ধর্ম মানে হচ্ছে সে শৃঙ্খল বানাতে পারে বা চেন বানাতে পারে। ঠিক আছে, সেটা ব্রাঞ্চ চেন হতে পারে বা স্ট্রেট চেন হতে পারে বা সাইক্লিক চেন হতে পারে। এই C1H4 অর্থাৎ মিথেনের গঠন কী হবে? C1H4, অর্থাৎ কার্বন থাকবে মাঝে এবং চারদিকে 4টে যদি হাইড্রোজেন হয় তাহলে আমাদের
CH4 হয়ে গেল। ঠিক আছে, আমি আগে বলেছি কার্বনের 4টা যে বন্ধন সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কার্বনের যোজ্যতা হয় 4, তাই কার্বনের সবসময় 4টা বন্ধন হবে 1 2 3 4। ঠিক আছে, নাম্বার 2। নাম্বার 2 দেখো, এটা হচ্ছে আমাদের মিথেন। ইথেন, এই যে ইথ কত, n ইকুয়াল টু 2 আছে, n ইকুয়াল টু 2। n যদি 2 হয় তাহলে C2 এইচ কত হচ্ছে দেখো, তাহলে n এর জায়গায় 2 বসাও, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 6, C2H6। ঠিক আছে, কী নাম হবে? তাহলে আমি আগে বলেছি n যদি 2 হয় তাহলে এটা ইথ শ্রেণী হয়, ইথ, তাহলে এটা হবে ইথেন। কী হবে? ইথেন। যেহেতু আমরা অ্যালকেন শ্রেণী করছি, এটা হবে ইথেন, এটা আইপিসি নাম হবে ইথেন। কীভাবে গঠনটা করবে দেখো, দুটো কার্বন রয়েছে আর হাইড্রোজেন রয়েছে 6টা, তো দুটো কার্বন আমরা প্রথমে লিখে নেব 1 2। ঠিক আছে, এখানে মনে রাখতে আমাদের সব কিন্তু সিঙ্গেল বন্ধন হবে। ঠিক আছে, এই যে বন্ধনটা এটা কিন্তু এই কার্বনের জন্য কমন হবে, এই কার্বনের জন্য কমন হবে। ঠিক আছে, একটা হয়েছে 1 2 3 4, এই কার্বনের 4টি বন্ধন, এই কার্বন 1 2 3 4, এটা কিন্তু কমন হবে, হয়েছে ইথেন। C2H6, এবারে 6টা হাইড্রোজেন দিয়ে দাও, 1 2 3 4 5 ও 6। তো দেখো খুব সহজেই আমরা এটা করতে পারছি যে ইথেন C2H6, তাহলে এটা হবে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে নাম। 3 নম্বর দেখো C3H কত হচ্ছে দেখো, এখানে দেখো n ইকুয়াল যদি 3 বসাই তাহলে সবচেয়ে প্রথম মনে রাখতে হবে যে আমাদের প্রপ শ্রেণী হবে। ঠিক আছে, তো n ইকুয়াল 3 হলে 3 দুগুণে 6 প্লাস 2 8, C3H8, তাহলে এটা কী শ্রেণী হয়? প্রপ হয়, তাহলে হবে প্রোপেন। কী হবে? প্রোপেন। তো এই ধরনের জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আর সমগ্র শ্রেণী যদি করতে পারো তাহলে সব কিন্তু একই ধরনের হয়, প্রোপেন। C3H8। এবার দেখো এই C3 মানে কটা কার্বন আছে? 3টে, তাহলে 3টে কার্বন দিতে হবে 1 2 3 4। ঠিক আছে, এবারে আমাদের 4টে করে বন্ধন হয় কার্বনের, তাহলে সব কিন্তু সিঙ্গেল বন্ধন হবে। আমি আগেও বলেছি আমরা 4টে করে করলেই হয়ে যাবে, সব করার দরকার নেই। ঠিক আছে, হয়েছে। তাহলে C4, তাহলে এখানে দেখো 1 2 3 4 1 2 3, কার্বনের 4টা বন্ধন আছে কিনা সেটা আগে দেখতে হবে, তাহলে কিন্তু ভুল হবে না। H8 আছে, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন, একটা C3H8, একটা ও C3 আছে, এটা ভুলে গেল। 3টে কার্বন, আমরা 4টা কার্বন নিয়ে নিচ্ছি, একটা কার্বন আমাদের মিটিয়ে দিতে হবে, তাহলে আমরা একটা কার্বন এখানে মিটিয়ে দিচ্ছি, এই কার্বনটা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, C3H8। ঠিক আছে, 3টে কার্বন বলা আছে, তাহলে 3টে কার্বন নিয়ে নেব, 1 2 3, হয়েছে। এবারে এখানে আমরা 3টি কার্বন নেব। ঠিক আছে, এবার দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 2 3 4 5 6 7 ও 8, হয়েছে। তো দেখো C3H8 অর্থাৎ প্রোপেন। ঠিক আছে, এবার 4 নম্বর 4, এটা আমাদের এইভাবে আরও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। C4H কত হবে? 4 2 8 প্লাস 2 10, C4H10। আমরা এই 4টে পর্যন্তই নেব। ঠিক আছে, তোমরা আরও ভিডিও দেওয়া আছে, আমাদের 8 পর্যন্ত দেওয়া আছে, আমরা এটা শর্টে করছি বলে আরোটা দিচ্ছি না। ঠিক আছে, এটা কি নাম হবে? বিউট হবে। ঠিক আছে, n যদি 4 হয় তাহলে এটা বিউট হয়, তাহলে এটার নাম হবে বিউটেন। কী নাম হবে? বিউটেন। এটার নাম হবে বিউটেন, নাম হবে বিউটেন। ঠিক আছে, কী নাম? বিউটেন। আচ্ছা, C4H10, তাহলে কটা কার্বন আছে? 4টা, তাহলে আমরা পরপর 4টে দিয়ে দেবো, 1 2 3 4। ঠিক আছে, এই বন্ধনগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখতে হবে যে কার্বনের সবসময় 4টে বন্ধন আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে, না কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তো C4H10, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমরা আরেকবার রিভিশন করি। আইপিএসির পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা অ্যালকেন, আমরা এখন যেটা করছি সমগ্রীয় শ্রেণী অ্যালকেন করছি। অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2, n স্টার্টস ফ্রম 1 2 3 4। তাহলে প্রথমে C1H4 বা CH4, যেটা হয় মিথেন, এটা হচ্ছে CH4। ইথেন C2H6, এটা তার গঠন। C3H4 C3H8 প্রোপেন, এটা তার গঠন। C4H10, দ্যাট ইজ বিউটেন। ঠিক আছে, দেখো এটা আমরা করলাম অ্যালকেন। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যালকিন, কিন্তু আমাদের কি জানতে হবে? সাধারণ সংকেত জানতে হবে, না তো কিন্তু ভুলে যায়। আর এই শ্রেণীগুলো জানতে হবে, যদি কার্বন যদি 1 হয় তাহলে মিথ হয়, কার্বন যদি 2 হয় ইথ হয়, কার্বন যদি 3 হয়
প্রোপয়, কার্বন যদি 4 হয় তাহলে হয় বিউট। ঠিক আছে, তাহলে এরপরে আমরা করব কার্বন দ্বিতীয় নম্বর। ঠিক আছে, তাহলে আইপিসি নেম অ্যালকেন হয়ে গেছে, এবার আইপিসি নেম অ্যালকিন। ঠিক আছে, এরপরে আমরা করব আইপিসি নেম অ্যালকিন। এখন দেখে নাও আইপিসি নেম পিএসসি নেম, তাহলে আইপিসি পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমরা করব অ্যালকিন গ্রুপ, অ্যালকিন সমগ্রনীয় শ্রেণী, অ্যালকিন। আমাদের 8টা কার্বন পর্যন্ত ভিডিও দেওয়া রয়েছে, তোমরা রিকোয়েস্ট করেছো তাই আমরা 4টে পর্যন্ত করে দেখাচ্ছি, তোমরা ওই ভিডিওগুলো আবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই আইপিসি নেম অ্যালকিন, এই যে অ্যালকিন রয়েছে, ঠিক আছে, তাহলে অ্যালকিন যদি থাকে তার সাধারণ সংকেত আগে কি সেটাকে লিখতে হবে। সাধারণ সংকেত, সাধারণ সংকেত হয় সাধারণ সংকেত হবে CnH2n। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, n ইজ নট ইকুয়াল, এখানে n কিন্তু 1 দিয়ে শুরু হয় না, কত দিয়ে শুরু হয়? n ইকুয়াল টু 2 দিয়ে শুরু হয় সবসময়। ঠিক আছে, n ইজ নট ইকুয়াল টু 1, কত দিয়ে শুরু হবে? 2, 3, 4 এই ধরে না হবে, 2, এবার 3, তারপরে 4, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, এইভাবে শুরু হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের n ইকুয়াল টু 1, 2 পুট করবো, অথবা n যদি 2 পুট করা হয়, যখন n পুট করছি আমরা 2, তো দেখো Cn যদি C2 হয় তাহলে H কত হচ্ছে? দেখো এই 2 দুগুণে 4, C2H4 হয়েছে। কটা কার্বন আছে দেখো তো? দুটো আছে, তাহলে দুটো যদি কার্বন হয় তাহলে H শ্রেণী হয়, তাহলে এখানে যেহেতু এটা অ্যালকিন, এটা ইথিন, কী নাম হবে? ইথিন। এইগুলো একটু জানতে হবে। ঠিক আছে, তোমরা এগুলো সব জানো, তো আরেকবার তোমরা রিকোয়েস্ট করেছে, তা আমরা আইপিএসি নেমটি আরেকবার করে দিচ্ছি। C2H4 এগুলো কিন্তু সব আমাদের অ্যাপের মাধ্যমে পাবে। আমি আরেকটু অ্যাপের ব্যাপারটা বলে নিই, যে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, এইটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। ঠিক আছে, এই অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় তার দুটো পদ্ধতি রয়েছে। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, এই লিঙ্কে যেতে হবে এবং এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলেই কিন্তু তোমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, পাই এডুকেশন। সেখানে আমাদের এই ধরনের বহু প্রশ্ন করতে এবং আইপিসি নেমে যে পুরো ভিডিও আমাদের দেওয়া রয়েছে, ওখানে অ্যালকেন সবগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে অ্যাপ লিঙ্ক থেকে তোমরা আমাদের যে অ্যাপ সেটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে যেটার নাম হচ্ছে প্লে স্টোর, আমাদের গুগল প্লে স্টোর যে রয়েছে সেখান থেকেও আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে, আর কোনো পদ্ধতি নেই। ঠিক আছে, এখানে কী লিখতে হবে? এখানে আমাদের পাই এডুকেশন লিখতে হবে, পাই এডুকেশন। তো পাই এডুকেশন লিখলেই কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং আমাদের সব ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা কিন্তু আগেও বলেছি, আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। ঠিক আছে, তাহলে অ্যাপে যেতে হবে এবং এই অ্যাপ অবশ্যই ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করে কী সুবিধা আছে? দুটো সুবিধা আছে। ফার্স্ট হচ্ছে আমাদের যে ভিডিও রয়েছে অ্যাপের মধ্যে, আমাদের যে ভিডিও রয়েছে সব কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না। ঠিক আছে, ফ্রি অফ কস্ট 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার কেন দিয়ে রেখেছি? হোয়াটসঅ্যাপ নাম্বার এই জন্য দিয়ে রেখেছি, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম করতে না পারো, কোনো যদি অঙ্ক আটকে যায়, তাহলে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যদি পাঠিয়ে দাও, তাহলে আমরা সেই প্রবলেমটা সলভ করে তোমাদের কাছে আবার ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই আজকে এই অ্যাপটি ডাউনলোড করো এবং দেখো এই অ্যাপের মধ্যে সব আইপিসি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। আমরা শুধু আজকে 4টে পর্যন্ত করে রয়েছি, আমাদের ভিডিও যে রয়েছে 8 পর্যন্ত রয়েছে। এখানে একটু বলে নিই তাহলে 8 পর্যন্ত। প্রথম যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে মিথেন হয়, মিথ শ্রেণী। n ইকুয়াল টু 2 হলে ইথ, n ইকুয়াল টু 3 যদি হয় তাহলে প্রপ, n ইকুয়াল টু 4 হয় তাহলে বিউট। ঠিক আছে, n ইকুয়াল টু 5 হলে পেন্ট হবে, পেন্ট। n ইকুয়াল টু 6 যদি হয় তাহলে হেপটাইন হয়, হেপটেন। ঠিক আছে, আমি অ্যালকেনেটটা বলছি। তাহলে n ইকুয়াল যদি 1 হয় মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, 4টে বিউটেন। 5 হচ্ছে পেন্টেন, 6 হলে হেক্সেন, 7 হলে হেপটেন, 8 হলে অকটেন। ঠিক আছে, এই পর্যন্ত করলেই তোমাদের যথেষ্ট, এর বেশি করার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের সিলেবাসের বেশি নেই, 8 পর্যন্ত করলেই হবে। কিন্তু আমরা এখানে আজকে 4টে পর্যন্ত মাত্র দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে ইথিন, তাহলে কী ধরনের সংকেত? এটা গঠন, এটা যে সংকেত। এবার গঠনটা আমরা এখানে বানাবো, আমরা 4টে করে নিচ্ছি, কিন্তু আমাদের যদি পুরো জানতে চাও তাহলে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে পাই এডুকেশন, সেখানে তোমরা সব এই আইপিসি নাম পুরোপুরি ডিটেলসে কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এই ইথিন C2H4 C2H4 এই যে সি দুটো কার্বন দুটো মনে রাখবে এটা কিন্তু আমাদের ডাবল বন্ড হবে, ঠিক আছে। দুটো ডাবল বন্ড হবে প্রথমে, তারপরে হবে একটা। দেখো C2H4 1 2 3 4। এখানে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে কার্বনের 4টি বন্ধন আছে কিনা, এইটি দেখতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে গেছে। 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। ইথিন নাম্বার 2 আমরা 4টে করে করলেই হয়ে যাবে। N=3 যদি পুট করি, N=3 তাহলে C3H6। তাহলে 3টে কার্বন কি হয়? ইথ প্রপ হয়, তাহলে এটা হবে প্রোপিন। কি হবে? প্রোপিন হবে। আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা আবার দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে পড়াই, তাহলে অ্যাপে দেওয়া আছে, তাহলে এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো, ঠিক আছে। প্রোপিন, প্রোপিনে কটা কার্বন আছে দেখো, 3টে আছে, তাহলে 1 2 3টে, ঠিক আছে। প্রথমে আমাদের দ্বিবন্ধন হবে, তারপরে এক বন্ধন হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখতে হবে, কি দেখতে হবে যে কার্বনের প্রতিটি 4টি বন্ধন আছে কিনা। তাহলে 1 রয়েছে, তাহলে 2 3 4, এই কার্বনের 4টে বন্ধন হয়ে গেল। এই কার্বনের কটা আছে? 1 2 3টে, তাহলে আর একটা হবে মাত্র। এখানে একটু অনেকে ভুল করে, 1 2 3 আর 1 4 হয়ে গেল। এখানে কটা আছে? দুটো আছে, তাহলে 1 2। এবার হাইড্রোজেন বসাও, তাহলে এখানে একটা 1, এখানে 2, ঠিক আছে। এইখানে হচ্ছে 3 4 5 6। এইখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কেন 1 2 3টে হয়ে গেছে, আর একটা দিলেই কিন্তু হাইড্রোজেনের 4টা কার্বনের 4টে যোজ্যতা হয়ে যায়, 4টে বন্ধন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভুল করবে না, ঠিক আছে। কোশ্চেন তারপর 3 নম্বর C4 যদি হয় এইচ কত হবে? C4 যদি হয় তাহলে H8 হবে, হয়েছে। তাহলে প্রথমে 4টে কার্বন দিয়ে দাও, 1 2 3 4। প্রথমে তোমরা দ্বিবন্ধন দেবে, তারপর সিঙ্গেল বন্ধন দেবে, ঠিক আছে, বোঝা গেছে। এখানে 1 2 3 4টে, 4টে করে দেখবে। 1 2 আছে, তাহলে 3টে 4টে, 1 2 3 3টে আছে, তাহলে একটা দিয়ে দাও, 4টা, 1 2 3 4, হয়েছে। কার্বনের যোজ্যতা যেহেতু 4 হয়, 4 কার্বনের সবসময় কিন্তু 4টে বন্ধন থাকবে, এইটি মনে রাখতে হবে, না তো কিন্তু ভুল হওয়ার পুরো সম্ভাবনা কিন্তু রয়েছে। তো H8 দেখে নাও, এইচ করা যায় হাইড্রোজেন 8টা, 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেন আপনি মিলে যাবে, যদি না মিলে থাকে তাহলে জানবে যে ভুল হয়েছে কোথাও, ঠিক আছে। 4 নম্বর, ব্যাস এই 4টে পর্যন্ত করবো। C5H10, তাহলে কটা কার্বন আছে? 5টা। 5টা হলে আমাদের কী হয়? এটা লেখা, এটা বিউটিন হবে, এটা হবে বিউটিন হবে, ঠিক আছে, বিউটিন। আর এই যে C5H10 কটা কার্বন আছে? 5টা আছে। তাহলে 5টা কার্বন যদি থাকে তাহলে সেটা হবে পেন্ট, হয় পেন্টিন। কী হবে? পেন্টিন, ঠিক আছে, যেহেতু ডাবল বন্ড আছে, পেন্টিন। তো দেখো আজকে আমরা করলাম অ্যালকিন, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইন শ্রেণী। তাহলে সমগণের শ্রেণী হবে অ্যালকাইন। আমাদের ভিডিও কিন্তু আমাদের অ্যাপের সব দেওয়া রয়েছে, তোমাদের রিকোয়েস্টে আমরা আবার এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা জানিয়েছো যে আমরা আইপিএসি নামে আরেকবার জানতে চাই, তার জন্য তো আমরা এই ভিডিও বানিয়েছি। তোমরা অ্যাপের মাধ্যমে আমাদের জানিয়েছো, তাই আমরা এই ভিডিওটি আবার করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আছে আমাদের অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকিন হয়ে গেল, এরপর হচ্ছে অ্যালকাইন। নতুন পেজ নিলাম, এবার নিচে আইপিএসি নেম এখানে লিখতে হবে। আইপিএসি নেম, IUPAC নেম, ঠিক আছে। আইপিএসি নেম। এবারে দেখো আমাদের কেস শ্রেণী অ্যালকাইন। প্রথমে আমাদের সাধারণ সংকেত কিন্তু মনে রাখতে হবে, অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত কি সেটা আগে জানতে হবে। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n-2, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে যে n is not equal to 1। n কিন্তু 1 দিয়ে শুরু হয়, n শুরু হয় 2 দিয়ে, 2 3 4 2, n equal to 3, n equal to 4, এইভাবে শুরু হবে। n is not equal to 1। তো দেখো সব থেকে প্রথমে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে Cn। C যদি 2 পুট করা, n যদি 2 পুট করা, C2। H কত হচ্ছে দেখো, এইটা হচ্ছে 2 2 4 - 2 C2H2, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে যে অ্যালকাইনের আমাদের কিন্তু
তিনটে বন্ধন হবে প্রথমে, ঠিক আছে। তো এটা হচ্ছে C2H2। আচ্ছা, আইপিএসি নাম কি হবে, নামটা আমাদের জানতে হবে। আইপি দেখো এখানে অ্যালকাইন শ্রেণী, তাহলে এটা হবে ইথাইন। দুটো কার্বন আছে, তাহলে ইথ শ্রেণী, তাহলে এটা হবে ইথাইন। এগুলো কিন্তু একটু ভালো করে শিখিয়ে নিতে হবে। ইথাইন হয়ে গেছে, হয়েছে ইথাইন। তাহলে C2H2 হচ্ছে ইথাইন, ঠিক আছে। গঠনটা আমাদের একটু জানতে হবে, গঠন না জানলে কিন্তু হবে না। গঠন C2H2 কটা কার্বন আছে, দুটো, 1 2। যেহেতু অ্যালকাইন শ্রেণীতে আমাদের যে যোজ্যতা হয় কটা হয়, ত্রিবন্ধন হয়, তাহলে 1 2 3, তিনটে কার্বন হয় বন্ধনে। এই কার্বনের তিনটে বন্ধন হয়ে গেল, 1 4, 1 2 3, এই তিনটে কিন্তু কমন থাকবে এই বন্ধনটা, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে হলো C2H2, দ্যাট ইজ ইথাইন, রাইট। নাম্বার 2 হবে C3 দিলে কত হচ্ছে দেখো, তাহলে এতে এনের জায়গায় 3 বসাও, তাহলে 3 3 দুগুণে 6 মানে 2 C3H4, 2 গুণে কত হচ্ছে 3 3 দুগুণে 6 মানে 2 4 C3H4 এখানে কয়টি কার্বন রয়েছে, তিনটে। তো তিনটে কার্বন যদি হয় তাহলে কোন শ্রেণী হয়, প্রপ শ্রেণী হয়, তাহলে হবে প্রোপাইন। কী হবে, প্রোপাইন, ঠিক আছে। এগুলো একটু ভালো করে শিখতে হবে। প্রোপাইন এখন পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি এগুলো রিভিশন করে নিতে হবে। আমরা তাই জন্য সবগুলো করছি না, বাকিগুলো তোমরা একবার দেখে নিলে পেয়ে যাবে। আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে চলে যাবে, একবার ভিডিওটা দেখে নিলে শিখে নিতে পারবে। প্রোপাইন দেখো কটি কার্বন আছে, প্রথমে দেখো 3টি আছে। তো 3টি কার্বন আমরা প্রথমে করব 1 2 3। প্রথমে যে কার্বন সেখানে কিন্তু আমরা ত্রিবন্ধন দিয়ে দেবো, বাকি সব সিঙ্গেল বন্ধন হবে, ঠিক আছে। দেখো 1 2 3 4 হয়ে গেল, 1 2 3 4, এখানে আর কোনো বন্ধন হবে না, এখানে 1 আছে, 2 3 4 হয়েছে। এখানে একটা হাইড্রোজেন, একটা দুটো তিনটে আর একটা চারটে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোপাইন, বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমাদের বুঝে করতে হবে, না তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর C4 H কত দেবে বলো, C4, তাহলে এখানে যদি এন এগুলো 4 বসে, 4 2 8 মানে 2 6 C4H6 হয়েছে। যদি 4টা কার্বন হয় তাহলে 4টা কার্বন যদি কী হয়, বিউট হয়, এখানে হবে বিউটাইন। কী হবে, বিউটাইন। এখানে দেখি না বিউটাইন হয়েছে। এবার দেখো যে বিউটাইন কটা কার্বন আছে, 4টা আছে, তাহলে এখানে 4টে দিতে হবে, 1 2 3 4। এই জিনিসটা একই থাকবে, তাহলে আমাদের প্রথমে আমাদের 3টে কার্বন দিয়ে দিতে হবে, 3টে বন্ধন, এখানে একটা, এখানে। এবার বন্ধনটা কমপ্লিট করে 1 2 3 4টা। এখানে দেখো এখন 2টো বন্ধন রয়েছে, 3 4, 1 2 3, এই কার্বনে 4টে বন্ধন রয়েছে, এই কার্বনে 3টে রয়েছে, তাহলে একটা হবে, হয়েছে। হাইড্রোজেন বসিয়ে দাও, 1 2 3 4 5 আর 1 6, C4H6, এটা কি, বিউটাইন। 4 নম্বর যে C5H কত হবে, C5H দেখো এখানে C5, তাহলে এইচটা হবে আমাদের কত হবে, এখানে বসাও, তাহলে 5 গুণে 10 মাইনাস 2 C5H 8 হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে কটা কার্বন রয়েছে, 5টা, তাহলে এখানে 5টা কার্বন প্রথমে বসিয়ে দিতে হবে, 1 2 3 4 5। প্রথমে ত্রিবন্ধন দিতে হবে, 1 2 3, বাকি সব সিঙ্গেল বন্ধন হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 2 3, 1 4 হয়ে গেল, 1 2 3, এর 4 আছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। সব থেকে আগে মনে রাখতে হবে যে কার্বনের 4 যোজ্যতা 4 হয়, কার্বনের 4 যোজ্যতা বন্ধন কিন্তু 4টি করে বন্ধন সবসময় হবে। হাইড্রোজেন বসাও, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এইভাবে করলে কিন্তু কোনো কিছু ভুল হবে না, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা আরও 3টে শ্রেণী নিয়ে নেব, যেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবার একবার বলছি যে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে, কারণ আমরা হচ্ছে অ্যাপের মাধ্যমে পড়াই। অ্যাপের মাধ্যমে আমরা এই সব জিনিসগুলো দেওয়া থাকে, ওখানে প্রচুর ভিডিও রয়েছে। এখন আমাদের চলছে মাধ্যমিক সিরিজ 1, ঠিক আছে। এরপরে আমাদের এখন সাবজেক্ট শুধু ফিজিক্যাল সায়েন্সের উপরে করা হচ্ছে। যেহেতু সময় কম, মানে খুব কম সময়ের মধ্যে তোমাদের সব কিছু কিন্তু একবার রিভিশন করে নিতে হবে। এই রিভিশন করার জন্য যেহেতু তোমরা রিকোয়েস্ট পাঠিয়েছো,
তাই আমরা এই ভিডিওটা করে দিলাম আইপিএসি নেম। অনেকে রিকোয়েস্ট পাঠিয়ে যে আইপিএসি নেমটা করে দেওয়ার জন্য, তাই জন্য আমরা আবার এটা করে দিলাম। ঠিক আছে, তোমাদের যে কোনো সমস্যা হবে সেটা তোমরা আমাদের অ্যাপের মাধ্যমে মেসেজ করবে। ঠিক আছে, বা কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো। আমাদের অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হবে আমি আবার বলেছি যে এই ভিডিওর নিচে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে ট্যাপ করলেই আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের প্রচুর ভিডিও মাধ্যমিক সিরিজ 1 যেটা চলছে সেটা সব দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।